তো বস, আজকের এই ভিডিওতে আমরা একটা পোস্টার, একটা লিক স্টিল এবং একটা আপডেট দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা হবে বরবাদ ছবির নতুন পোস্টার নিয়ে। এই ছবিটা রিলিজ আসন্ন এবং রিলিজের দোরগোড়ায় দাঁড়িয়ে মেকার্সদের পক্ষ থেকে কোনো ট্রেলার ড্রপ করা হয়নি, কিন্তু ছবিটার যে হাইপ আর বোধহয় ট্রেলারের দরকারও নেই। এবং আজকে যে পোস্টারটা তারা ড্রপ করেছে জাস্ট সেরা হয়েছে। সাকিব খান যেরকম কাচের একটা ওয়ালে হেলান দিয়ে রয়েছে এবং একটা নাইট গ্রাউন্ড পরে রয়েছে, সে গলায় চেন, সারা শরীরে রক্ত ছিটে ফুটে রয়েছে, এবং টিজারের যে এন্ড শটটা ওই নাইট গ্রাউন্ডটা পরে হেলিকপ্টারের দিকে যাচ্ছে, হাতে তার বন্দুক এবং সে পিছন ফিরে তাকাচ্ছে, সারা মুখ ফাটা ফোড়া, সারা মুখের মধ্যে রক্তের দাগ, ঠিক সেরকম তার এই চোখের এই জায়গাটা যেরকম ধরনের দাগ হয়ে রয়েছে, যেরকম তার মুখের এক্সপ্রেশন, যেরকম তার বিয়ার্ড, গুড়ি গুড়ি চুল, তাকে যেরকম দেখতে ভয়ানক লাগছে সেরা। মুখে তার সিগার, বা হাতে চপার এবং ডান হাতে হচ্ছে মদের একটা বোতল। তার যে এক্সপ্রেশন এবং এই পোস্টারটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে জাস্ট সেরা। পোস্টারটা দেখে সত্যি মস্তি এসে গেছে, একটা র সিনেমা আসছে। মেইন স্ট্রিমে এরকম ধরনের পোস্টার দেখলে অডিয়েন্স মস্তি পায়। মুখে সিগার নিয়ে তার যেরকম এক্সপ্রেশন, পুরো গ্রে শেডের একটা ক্যারেক্টার মনে হচ্ছে। আমি চাই সাকিব খান হেভি পারফরমেন্স হোক, এই ছবিটা খুব ভালো কিছু করুক। আর দেখো, বরবাদ কিন্তু প্রথম থেকে ইন্ডিকেট করছে যে এখানে ওই চপার নিয়ে কাটাকাটি সিন, কোচানো সিন ভর্তি থাকবে। এবার অডিয়েন্স দেখার সেটা দেখে কীরকমভাবে রিয়্যাক্ট করে। এই কারণেই এই ছবিটার ওই যে সার্টিফাইড হওয়ার সময় সমস্যা হয়েছিল, কারণ ছবিটার মধ্যে ব্রুটাল সিকোয়েন্সেস রয়েছে। এবার এই পোস্টারটা আরও এটা এস্টাবলিশ করে দিচ্ছে যে ছবির মধ্যে তাহলে কীরকম ধরনের ব্রুটালিটি রয়েছে। দেখার সেটা কীরকম লেভেলের থাকে। অলরেডি শোজ মোটামুটি জানা গেছে, আমরা তো সেখানকার সিনারিও জানি না, তবে যা মোটামুটি পেজেস থেকে খবর পেয়ে বুঝতে পারছি যে বরবাদ অনেক বেশি শো পাবে, দাগিও ভালো শো পাবে, বাট অনেকটা পিছিয়ে থাকতে চলেছে জঙ্গলি। এমন এই পোস্টারটাকে ব্যাপকভাবে প্রেস করবে পোস্টারের ডিজাইনের জন্য, সাকিব খানের এক্সপ্রেশনের জন্য এবং এরকম একটা স্টাইলাইজেশনের জন্য। এর পরে স্টিলটা ঠিক আমাদের অ্যাপ্রিসিয়েশনটা একইভাবে ডিমান্ড করে। এখানে আফরান নিশোর ক্যারেক্টারটা পুরো রক্তে যেন স্নান করে রয়েছে, এও কিন্তু একইভাবে ক্ষতবিক্ষত। এটা কোনো পোস্টার নয়, এটা ছবির তরফ থেকে স্টিল, যেটা আফরান নিশো নিজের স্টোরিতে দিয়েছিল। এবং তার মুখে সে সিগারেট ধরে রয়েছে এবং তার এক্সপ্রেশন দেখো। এ একজন ফ্যাবুলাস অ্যাক্টর। এবং আমি বারবার বলছিলাম দাগির টিম তারা না অনেক কিছু লুকিয়ে রাখছে, তারা সবটা আমাদের সামনে কীভাবে করছে না। তারা যে ট্রেলারটাও এনেছে সেটা খুব ইমোশনাল করে, সেই ক্যারেক্টারের একটা ইন্টেন্স জার্নি রয়েছে। তো এখানেও সেরকম ধরনের অ্যাকশন ভয়াবহ কিছু হতে চলেছে, র সিকোয়েন্সেস ব্রুটালিটিতে ঠাসা থাকতে চলেছে। তো সেটা যদি অডিয়েন্স পায়, অডিয়েন্স কিন্তু মস্তি পাবে। তো এখানে যেরকম দেখতে লাগছে নিশোকে সেরা, যেরকম পুরো লাল হয়ে রয়েছে সে, খালি তার চোখের চাউনি দেখো, এই জায়গাটা ফাটা এবং সে তাকিয়ে রয়েছে, ওই কালো চোখ, কি লাগছে তাকে। এবং এবার যে কন্ট্রোভার্সিয়াল আপডেটটা দেবো সেটা হচ্ছে L2 এম্পুরান। সেই ছবিটা নিয়ে অলরেডি বিভৎস কন্ট্রোভার্সি হচ্ছে। সেই ছবিটা 2 এপ্রিল থেকে নতুন কাটের সাথে সিনেমা হলে দেখানো হবে। মানে যারা অলরেডি দেখে নিয়েছি আমরা, তারা আর ওই কাটটা দেখতে পাবে না। ছবিতে টোটাল 17টা কাট বসছে এবং বহু শব্দ মিউট করে দেওয়া হচ্ছে। ছবিতে যে দাঙ্গা সিকোয়েন্সটা রয়েছে ওটাকে ছেটে ফেলা হবে এবং সেখানে এই যে নাম বজরং থেকে শুরু করে যা যা জিনিসপত্র এগুলো রিপ্লেস করা হবে, ঠিক আছে। আরও বহু ডায়ালগস সেগুলো তারা মিউট করে দিচ্ছে। তো মেবি 2 এপ্রিল থেকে অনেকটাই সিকোয়েন্স যখন ছবি লোকে দেখবে তারা বাদ দিতে দেখবে নতুন এই কাটে। আর L2 এম্পুরান বক্স অফিসে ব্যাপক স্টার্ট নিয়েছে, ছবিটা ওয়ার্ল্ড ওয়াইডে ব্যাপক বিজনেস করছে। দেখার সেই ছবিটার এই কাটের ফলে সমস্যা হয় কি না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।